নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলো, আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম একটা জায়গা থেকে শুরু করলাম, যেটা হলো আমার বাপের বাড়ি। তো আমি তো এখানেই রয়েছি, দেখতেই পাচ্ছ। তো সকালবেলাটা দেখো একটু মেঘলা মেঘলা। আজ হচ্ছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, হ্যাপি হোলি। তো যাই হোক, চলো এখানে দেখো সকাল সকাল বসে পড়েছে। এখানে বৌমণি মাজবে বাসন, আর ওই যে ঠাকুরের বাসন নিয়ে বেরোচ্ছে, আর আমি বসেছি এই যে জামা কাপড় নিয়ে। কাল ওগুলো দুইজন পরেছিলাম, দুই ভাই বউ আর আমি। আর এগুলো হচ্ছে কাল সারাদিনের, তখন এগুলোই কাচাকুচি হবে। তো চলো ঝটপট করে ঘরের কাজগুলো করে নিই, ঘুমতে করতে দেরি হয়ে গেছে। আর এই যে আজ একটু মেঘলা মেঘলাও আছে। আজকে বাসন মাজছে বোন, ধুচ্ছে আমার বউ। এই কথাটা খবরদার দিস না, পাগল হয়ে যাবে কিন্তু সব। আজকে আমার ছুটি, আজকে আমি উল্লাস করব, উল্লাস। আজকে আমার দাদার ছুটি। আজকে আমাদের যত ভিডিও হবে সারাদিনে, আমাদের ক্যামেরাম্যান আমার দাদা। আজকে আমি উল্লাস সেলফ ক্যামেরা করি, আজ আমার ক্যামেরাম্যান আমার দাদা। আজকে আমি উল্লাস করব, উল্লাস। চলো, আজ হচ্ছে হোলির দিন, আর হোলির দিনের ভিডিওটা অনেক দিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি। চলো এখানে ঝটপট করে আমি আর বৌমণি বাসনগুলো ধুয়ে নিই। আর এই যে এদিকে উঠে পড়েছে আমাদের মিঠি রানী। কে উঠেছে? মিঠি উঠেছে। গুড মর্নিং। চলো আসো, চলো আসো, চলো আসো। দেখো তো কে এসছে বাড়িতে, একজন এসছে। দেখো তো কে এসেছে, দেখো তো কে এসেছে। চলো আসো। আচ্ছা 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 আচ্ছা। গুড মর্নিং দিদি। দেখো তো কে এসেছে। আপা গুড মর্নিং। এই যে একটা বম্মা এসেছে। বম্মা কালকে দেখেছে মামা দেখেছে বম্মা যা এখন যাবে না। এই যে ম্যাডাম ঘুম থেকে উঠেছে, মুড একদমই ভালো নেই। এদিকে মা বসিয়েছে চা, আর মা যার সাথে গল্প করছে, যিনি এসছে, ওটি হলো আমার মায়ের সই মা। মানে সই বলতে ওই আগেকার দিনে বান্ধবীদের সই পাতানো হতো, সেই হিসাবে সই মা আমাদের সম্পর্কে সই দিদা হয়। তো চলো, মা এখানে চা বানাচ্ছে, আর আমি ব্রাশ করে এখানে বসে পড়েছি গরম গরম চা নিয়ে। আর এই যে ম্যাডাম সকাল সকাল বসেছে বাবু দেখতে, মানে ওই আমাদের যে রিলসগুলো হয় ওগুলোই উনি সকাল সকাল দেখতে বসেছে। এখনও তার ব্রাশ হয়নি। তো ওর মা এখন বসিয়েছে ওকে ব্রাশ করতে। আর দেখো কত আরামের জীবন। আমাদের সময় এইসব কিছুই ছিল না, ঘরের মধ্যে কোলের মধ্যে বসিয়ে ব্রাশ করাচ্ছে। আর ও কিন্তু ব্রাশ করতে করতে কলগেট কিন্তু খেয়েই নেয়। ওদের কলগেটগুলো কেমন টেস্ট জানি না, ওদের তো বাচ্চাদের কলগেট। আমরা কিন্তু ছোটো থেকেই বড়দের কলগেট দিয়েই দাঁত মেজে মানুষ হয়েছি। তবে এখনকার বাচ্চা বলে কথা, তাদেরকে তো তোলা তোলা করে আমরাই মানুষ করি। এটা আমরাই ওদেরকে ধরিয়ে দিয়েছি এরকমভাবে, সেই জন্য ওরা এইভাবেই অভ্যস্ত। আর এই যে দেখো কোলগেটগুলো কিন্তু খেয়েও নিয়েছে ব্রাশ করতে করতে। তারপরে আমি এখানে বসেছিলাম একটুখানি ময়দা মাখতে। আর যেহেতু দোল পূর্ণিমা, তাই সকাল সকাল একটু লুচি হবে। আর এই যে আমাদের ম্যাডাম এখানে আমার কাছ থেকে আটা চাইছিল, যে ও একটু আটা নিয়ে খাবে। তারপরেই দেখো এখানে ওর মেজো বর্মা দিয়ে গেছে ওকে একটা মুখোশ, সাথে দিয়েছে রং আর পিচকারি। আর যেহেতু দোল পূর্ণিমা, ওর দোল খেলবে সেই জন্য। তবে আমাদের কপালে আর দোল খেলা এবার আর জোটেনি। তো আমার মায়েদের যেহেতু কালো সুচ, তাই ওদের খেলতে নেই, তবে বাচ্চারা খেলবে বলেই দিয়ে গেছিলো। তারপরেই দেখলাম বড়মশাই চলে এসছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর রিনিবাবু অলরেডি কোথা থেকে যেন আবির টাবির দিয়ে নিয়ে তবেই এসেছে। আর এই যে আমার মেজো বৌদির সাথে আগে থেকেই সলা পরামর্শ করে নিচ্ছে। কে এসেছে, কে এসেছে? আচ্ছা 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 লাগাল পাবে না।
দাদা আসুক, ওরা লাগবেও না টিভি এখন। হুম একবার একবার তুমি খেলবা না? সত্যি বলতে সকাল 11টার পরে আমি আর কোনো ভিডিও করিনি। ভীষণ মাথা গরম হয়ে গেছিলো আজকে। সারাদিনে না খেলেছি রং, না গেছি আমাদের কীর্তনের কাছে। ওখানে আজ ভোগ আরতি ছিল। আসার আগে বাড়ির থেকে অনেক প্ল্যানিং করে এসেছিলাম, তাই জন্য আর সেই প্ল্যানিং মতো চলতে পারিনি বলে মাথাটা গরম হয়ে যাওয়াতে আমরা দুজন মিলে কেউই যাইনি। তাই সন্ধেবেলা মনটি ভালো করার জন্য 3 জন মিলে বেরিয়েছি একটু বাজারের দিকে। এই যে ট্রেন। মিঠি, তুমি ট্রেনে করে যাবে? কোথায় যাবে? ও ট্রেনে করে যাবে? যাবে ট্রেনে করে যাবে? হ্যাঁ যাবে ট্রেনে করে। স্টেশনে ট্রেন যাচ্ছিল বলে পুচকিকে আগে ট্রেন দেখিয়ে নিলাম, তারপরেই চলে এসেছিলাম কাকুর দোকানে, যেখান থেকে আমি আমার কসমেটিক্স কিনি। ওখানে বৌমণিকে একটা নীল পলিশ গিফট করলাম, আর সাথে তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের আপ প্ল্যাটফর্মে, যেদিকে আমাদের বাড়ি। সেখানে বৌমণি নিল একটু ঘুগনি, আর আমি আগেই খেয়ে নিয়েছিলাম ফুচকা। আমার ঘুগনিটা অতটাও প্রিয় নয়, কারণ আমি বাড়িতে রান্না করে মাঝে মাঝেই খাই, তবে যেটা পারি না ফুচকা, সেটাই আমি খেয়ে নিয়েছি। তারপরে এখানে এসেছিলাম কিছু চিকেন লেগ পিস নিতে। তো কয়দিন ধরে নিরামিষ খাচ্ছি, আর ভালো লাগছে না। আজ তো কীর্তন শেষ, তাই ওখান থেকে এসেছিলাম একটুখানি চিকেনের লেগ পিস নিতে। তো এখানে দেখো বসেছিলাম, এখনও আমাদেরগুলো প্যাক হচ্ছে। এই প্যাক হলেই বাড়ি যাব, অনেকটা লেট হয়ে গেছে। মিনিমাম আমাদের সারা বাজারে যতটা না সময় লেগেছে, তার থেকে বেশি সময় লেগেছে এখানে, কারণ এই দাদাটার প্রচুর বিক্রি, আর আগে থেকেই সবাই অর্ডার দিয়ে যায়। তারপরে এই যে আমরা চলে এসেছিলাম বাড়ি, আর এই যে আমার বরমশাই এখন বেরিয়ে যাচ্ছে। মেন ঝামেলাটা ওর সাথেই হয়েছিল আজকে। আর দেখো আমাদের পাড়াতে ঢোকাতে কীর্তন উপলক্ষে কত সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছিল, কী যে ভালো লাগছিল। তবে আজকের পর থেকে আর সেরকম থাকবে না, আবার একটা বছরের অপেক্ষা। সব আনন্দ শেষ আজকের এবছরের মতো, আবার একটা বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে। আর এখানে দেখো সবাই মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করতে এসছে। তবে এই জায়গাটা দেখলে না ভীষণ মন খারাপ হয়। গোটা 3 দিন ধরে এত আনন্দ চলে, আর আজকের দিনটা আসলে সত্যিই মনটা খারাপ হয়ে যায়। তো আমরাও পরে আসবো। তো এখন আমরা যাচ্ছি, আমরা এখন এই যে জলের বোতল নিয়ে নিয়েছি, এখন যাব আমরা খিচুড়ি খেতে, মহাপ্রভুর ভোগ খেতে যাব। তো বাড়িতে এসে একটুখানি মায়ের সাথে মনোমালিন্য হয়েছে, কারণ তার জামাই চলে গেছে। হ্যাঁ, আর আমি তো রাগ করে বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম, আমি আর বৌমণি। তো আমি আর তার সাথে কথা বলিনি। যাই হোক, অনেক রাগ অভিমান নিয়ে আজকের ভিডিওটা সেইভাবে করিনি, তবে অল্প বিস্তর কিছু করেছিলাম। আর এখানে দেখো মায়ের জুতো পরছে মেয়ে, খিচুড়ি ভোগ খেতে যাবে বলে। তো এখানে চলে যাচ্ছি এখন খিচুড়ি ভোগ খেতে। আর তার আগে এখানে একটুখানি দেখা করে নিলাম আমার বড়মার সাথে, আর এই যে আমার বড়মা। তারপরে চলে এসেছিলাম খিচুড়ি ভোগ খেতে। এখানে দেখো আগেই যে ভোগের যে প্রসাদ হয়, যেটা আমার ফেভারিট, সেটাই দিয়ে দিয়েছে, আর দিয়েছে খিচুড়ি। এখানে জামাইবাবুকে বলেছিলাম যে অল্প দিও, তাই প্রথমে জামাইবাবু শালির সাথে ইয়ার্কি করে ওইটুকু দিয়েছে। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।